হ্যালো বন্ধুরা, ঠান্ডা তো পড়েই গেছে আর শীতের টাটকা টাটকা সবজি বাঁধাকপি, ফুলকপি, পালং শাক সবই উঠে গেছে। তো এই ঠান্ডা ঠান্ডার সময়ে বেশ গরম গরম মুখরোচক পকোড়া বাঁধাকপির হলে কেমন হবে। তো দেখো বন্ধুরা, এখানে পকোড়া বানানোর জন্য বাঁধাকপি কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা ছোটো ছোটো কেটে নিয়েছি আর 2-4 কোয়া রসুনকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আজকে আমি এগুলো দিয়েই বাঁধাকপির পকোড়া বানাবো। তো বন্ধুরা, বাঁধাকপির এই পকোড়াটা খেতে এত টেস্টি হয় যে তোমরা মাংসের পকোড়া খেতে ভুলে যাবে, তো এত সুন্দরই হয়। তো চলো, আজকে আমি এই বাঁধাকপির পকোড়াটা কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে, তো দেখো। তো এখানে আমি বাঁধাকপিগুলোকে নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি। তো বন্ধুরা, এটা কিন্তু তোমরা সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারবে, মুড়ির সাথেও খেতে পারবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আবার গরম ভাতের সাথেও খেতে পারবে, যেটা দিয়ে ইচ্ছা তোমরা খেতে পারবে। তো দিয়ে দিলাম এখানে একটু হলুদের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা দেবে না, কাশ্মীরি যে লাল লঙ্কার গুঁড়ো ওটা দেবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি কালো জিরে। তো কালো জিরেটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করা ছিল নি, তাই তোমরা দেখতে পাওনি, আর আমারও মিস হয়ে গেছে। তো কালো জিরেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি। তো এই উপকরণগুলোকে দিয়ে আগে আমি ভালো করে মাখিয়ে নেব। তো নুন দেওয়া মানে বাঁধাকপি থেকে জল ছাড়বে, এখানে কিন্তু জল বেশি লাগবে না, জল না হলেও চলবে। যেহেতু আমি বাঁধাকপিটা অনেকক্ষণ ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই জন্য অল্প একটু আমাকে জল দিতেই হবে। যদি ওই জলটা ঝরিয়ে না রাখতাম, ওই বাঁধাকপির জলেই কিন্তু মাখানো হয়ে যেত। তো দেখো, তারপর এখানে দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে ওই উপকরণগুলো মাখিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম বেসনটাকে দিয়েও ভালো করে হাত দিয়ে চটকে মাখিয়ে নেব। দেখো, একটা জল ছেড়ে আসবে, তো ওইটুকু জলে হবে না, আমি একটু এখানে অমনি জল দেব। তো নর্মাল ওয়াটার দিয়ে একটু একটু তো এটাকে ভালো করে বেশ মাখাতে থাকবো। বন্ধুরা দেখো, এই মিশ্রণটা আমার মাখানো হয়ে গেছে, এই দেখো এরকম হয়েছে। এবারে আমি এটা থেকে পকোড়া বানাবো। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা গরম হয়ে গেলে, যেহেতু পকোড়া বানাবো তাই আর একটু বেশিই দিলাম। পকোড়ার দেখো, পকোড়াগুলো সবই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পকোড়ার একদিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টো পিঠটাও উল্টিয়ে দেবো। দেখো, এরকম লাল ব্রাউন কালার হালকা হচ্ছে, তখন আমি এগুলোকে উল্টিয়ে দেবো। দিয়ে ভালো করে এপিট ওপিট লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। ও খেতে একদম দুর্দান্ত লাগবে, তোমরাও বানিয়ে করে খেয়ে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো দেখো, এরকম উল্টে পাল্টে দিচ্ছি। দেওয়ার পরে আমি পকোড়াগুলো ভাজা হয়ে গেলে একটা সার্ভিং প্লেটে ঢেলে নেব।
দেখো বন্ধুরা পকোড়াগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো দেখো প্লেটে ঢেলে নিলাম। তো চলো বন্ধুরা, আবার আসবো তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, পকোড়াগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলো কিন্তু। তো চলো, টাটা।